বর্তমান সময়ে সুইসাইড একটা ভয়ঙ্কর অস্ত্রের নাম হয়ে দাঁড়িয়েছে। একেবারে ডেভাস্টেটিং একটা উইপন। বিশেষ করে জেনজি সম্প্রদায়, যারা নিজেদের খুব বুদ্ধিমান ভাবে, কিন্তু আসলে কিন্তু তারা বুদ্ধিমান নয়। তাদের বুদ্ধির বও নেই, আর সেই জন্যই তাদের ইগো অনেক বেশি। যেহেতু বুদ্ধি নেই মাথায়, ইগোতে তারা ভীষণ ভারী। আর তাদের যেহেতু ইগো বেশি এবং সেই ইগোতে লাগেও খুব তাড়াতাড়ি, যার জন্য তারা সেই নির্বুদ্ধিতা, অকর্মণ্যতা এগুলোকে তারা চাপা দিতে গিয়ে তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর সিদ্ধান্ত সব বাবা মা বা আশেপাশে যারা থাকে তাদের উপর চাপিয়ে দেয়। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হলো সুইসাইড, আত্মহত্যা বা আত্মহত্যার হুমকি। এবং এর পেছনেও তাদের হীনমন্যতা দায়ী। যেহেতু তারা বর্তমান সময়ে উপভোগ করতে পারছে না, তারা সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। আবার ওদিকে তারা নিজেদের ভাবছে তারা খুব বুদ্ধিমান, তারা খুব বেশি জানে, তাদের জানার পরিমাণের কোনো শেষ নেই। আর মা বাবা কিচ্ছু বোঝে না, মা বাবা বর্তমান প্রযুক্তির কিচ্ছু জানে না। কিন্তু সব মা বাবা যে জানে না তা তো নয়, কিন্তু তারা সেটা স্বীকার করতে চায় না। আর এই স্বীকার করতে না চেয়ে তারা তাদের যে ধ্বংসাত্মক প্রবৃত্তি সেটাকে তারা উন্মোচন করে। সময়ে সময়ে তারা সুইসাইড করেই ফেলে। আবার কোনো কোনো সময় তারা সেই সুইসাইডের হুমকি দিয়ে তারা বাবা মাকে ব্ল্যাকমেইল করে। এক্ষেত্রে বাবা মার সবচেয়ে বড় যে দায়িত্ব পালন করতে হবে সেটা হলো ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে প্রচুর ধৈর্য ধরতে হবে, প্রচণ্ড রকমের ধৈর্যের পরীক্ষা তাদের দিতে হবে। সেই ধৈর্যের পরীক্ষা দিয়ে বিভিন্ন রকমভাবে কাউন্সেলিং করে তাদের পথে আনতে হবে। তাদের এটাও বলবো একটা শিক্ষা, তাদের এই শিক্ষায় যুগোপযোগী শিক্ষায় তাদের শিক্ষিত করতে হবে। তবে যদি এর থেকে আমরা রেহাই পাই, তবে এটা একটা ব্যাপার যে এই শিক্ষা সহসা হবে না, কোনো শিক্ষাই সহসা হয় না, এই শিক্ষাও সহসা হবে না। করোনাকালীন যে দুর্যোগ, যেটা সবচেয়ে বড় দুর্যোগ হয়েছে, সেটা হলো অনলাইন এডুকেশান। এই অনলাইন শিক্ষাটা না হয়ে যদি 2 বছরের অনলাইন শিক্ষা যে ক্ষতি করেছে, সেটা 200 বছর লেখাপড়া না করলেও মানব সভ্যতার অত বড় ক্ষতি হলো না। তো সেই গ্যাজেট আমরা তাদের হাতে তুলে দিয়েছি, এখন সেই গ্যাজেটটা আমরা তাদের হাত থেকে নামাতে পারছি না। যার জন্য যার যা না জানা উচিত সে তাই জেনে যাচ্ছে, জেনে গেছে, যার ফলে তারা ডিপ্রেশন, আরও কী কী সব শব্দ তারা বলে এখন, যেগুলো আসলে তাদের জানার কথাই নয়। প্রাপ্তি, অপ্রাপ্তি, এগুলো থাকবে, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সব মানুষ তো আর চাইলেই পাবে না, কোনো দিনই পায়নি, এখনও পায় না, ভবিষ্যতেও পাবে না। কিন্তু তাদের ধারণা, যেহেতু তারা দেখে যে হলো স্ক্রিনে যা চায় তাই পায়, যখন যেটা মন চায় তখন সেটা তারা করে ফেলে, তারা জগৎটাকেও সেই ওইভাবেই পরিমাপ করে। এর ফলে কি হয়, তারা একটুতেই তাদের না পাওয়াটা তারা মেনে নিতে পারে না। আর মেনে নিতে না পেরেই তারা তাদের ধ্বংসাত্মক, তাদের যে ভেতরটা কুৎসিত চেহারাটা তারা দেখিয়ে ফেলে। এখানে ধৈর্য, সরকারি পদক্ষেপ, মা বাবার অনেক বেশি দায়িত্ব পালন করে তবে যদি এদের ঠিক করা যায়, আদারওয়াইজ ঠিক করা যাবে না। এর ফল আমাদের ভুগতে হবে, দুঃখজনক।